গাইস, আজকে আমি ভর্তা বানাবো, তাই সেই জন্য অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি। সেগুলোকে এখন ভেজে নিয়েছি। নিয়েছি এখানে একটা টাকি মাছ, এটাকে আজকে ভর্তা করব। পেঁয়াজটাকে ভালোভাবে সরিষার তেল দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে নিয়েছি শুকনা মরিচ, এতগুলো শুকনা মরিচ আজকে ভর্তার জন্য নিয়েছি। এগুলো পেঁয়াজ ভাজা হয়ে গেলে ভেজে নেব। আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। আমার পেঁয়াজগুলো ভাজা নেওয়া হয়ে গেছে। দেখেন, অনেকগুলো পেঁয়াজ নিয়েছি, একেবারে সিদ্ধ হয়ে একটুখানি হয়ে গেছে। এখন কড়াইতে দিয়ে দিতে আসি খাঁটি সরিষার তেল। এখন একটু লাইটে চেড়ে দিতে আছি। এখন এই এতগুলা শুকনা মরিচ দিয়ে দিতে আসি তেলের মধ্যে। পাল্টাইয়া পোড়া পোড়া কইরা ভাজা নেব। গাইস, আমার সবকিছু বাজ্যা সিদ্ধ করা নেওয়া শেষ। এখন খালি ভর্তা বানাবো। ভর্তাটা বানাইয়াই আমি দেখাইতেছি। এখন টাকি মাছ ভর্তা বানাবো। এর লেগে আমি লইতেছি পেঁয়াজ, আর লইছি শুকনা মরিচ, টাকি মাছ আর রসুন ভাজা, আর স্বাদ মতো লবণ দিয়ে দিতে আসি। আমি বাটতে নেব। টাকি মাছ ভর্তা কার কার পছন্দ অবশ্যই বলবেন আপনারা। আস্ত মাছ লইলে চলবে। হ্যাঁ, মিহি করে বাটতে নিতে। টাকি মাছ রান্না চেয়ে আমার কাছে কিন্তু ভর্তাই অনেক ভালো লাগে। গরম ভাতের লাগে জাস্ট ওয়াও। আমরা না একটা ভিডিও দেখছি হারুন ভাইয়ার, ওই যে পাঙ্গাস মাছ দিয়ে পায়েস বানাইছে। আমি দেখতে অনেক ভালোই লাগছে, ভিডিওটা অনেক লোভ লাগছে। আমিও একদিন পাঙ্গাস মাছের পায়েস বানাবো। দাওয়াত রইল আপনাগো। এখন একটু দিয়ে দিতে আসি সরষের তেল। অল্প একটু দিব, যেহেতু আমি ভাজে নেওয়ার সময় তেল দিছি। শেষ। এই যে আমার টাকি মাছ ভর্তা রেডি। এখন কি ভর্তা বানাইতেছ আবার? কাঁচা কলা ভর্তা। এর লেগে দিতে আসি পেঁয়াজ, দিয়ে দিতে আসি শুকনা মরিচ। শুকনা মরিচ বেশি লইছি, ভর্তা একটু জাল জাল হইলে বেশি ভালো লাগে। আমি দিতে আসি লবণ, আমার কাছে বাটা দিয়ে দিতে আসি। মরিচ বাটা হয়ে গেছে। এখন আমি কাঁচা কলা ভর্তা এটা বাটতে নিব। দুইটাই দিছ না? হ্যাঁ, দুইটা দিছি। একটু বাইন্দে নি, বাটতে সুবিধা হইবে না। একটু বাটতে নিলে একটু ভালো হয়, কারণ হাত দিয়ে যদি ম্যাশ করে তাহলে আফাল আফালটা থাকে। আর আমি বাটতে নিতে আসি। আমার কলা বাটা শেষ। এখন আমি একটু তেল দিয়ে নিতে আসি, সরষের তেল। তেল দিয়ে মাখাই নিতেছ নাকি?
হ্যাঁ, একটু টেস্টটা বেশি বাইরে যায়, অনেক ঝাল ঝাল হয়েছে। এই যে আমার কাঁচা কলা ভর্তা রেডি, এখন থুইয়ে দিতে আসি বাড়িতে। এখন বেগুন ভর্তা বানাই নেব। বেগুন ভর্তা আসলে শিলপাটায় বাটা লাগে না, এটা খুব নরম সফট, হাতে ডললেই বানানো যায়। তো যেহেতু পাটাটা বিছিয়ে আছে, পাটাই একটু ভর্তাটা আজকে বানাই। কি সাদা বেগুন? হ্যাঁ, এটারে কয় ডিম বেগুন। পেঁয়াজ কুচি ইয়া দিতে আসি, শুকনো মরিচ দিতে আসি, এই লবণ। এখন মাখাই নিতে আসি। এখন একটু সরিষা তেল দিতে আসি আবারও। আমি সুন্দর করে সবগুলো এক লাগে মাখাই নিতে আসি। জাল খাবি নাকি? হ্যাঁ, ঝাল ঝাল ভর্তা। আমার বেগুন ভর্তা বানাই নেওয়া হয়েছে, এখন বাড়িতে লিখতেছি। তো খালি পর তরকারি নাকি? হ্যাঁ, আজকে ভর্তা। এই হলো গিয়ে আমার ভর্তার ফাইনাল লুক। তো যার যার এই ভর্তা খাইতে ভর্তাই মন চাইতেছে, হ্যাঁ হ্যাঁ আমার বাড়ি চলে এসে ভাত লইছি। এটারে আপনার আবার কেউ ভর্তা মনে করেন না, এটা হলো গিয়ে বরিশালে মানুষে কয় পাড়া পোষা ভাত, খাইতে খুবই মজা। ভর্তা বানাইলে এরমের পাড়া পুষে ভাত খাইলে সেই স্বাদ লাগে। মাখিয়ে নিতে আসি। মানে হালকা একটু পুতো দিয়ে ডলার মারতে আসি। এই ডলা মারা শেষ, পাড়া পোষাবো। পাড়া ভাতের মধ্যে দিতে আসি একটু খাটি সরিষার তেল, এটার টেস্টটা ভালো হইবে। আমি একটু খাইয়ে দেখুন কেমন লাগবে আছে। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে।